প্রিয় দর্শক, এই হচ্ছে চাঁদপুর সদর উপজেলার 10 নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চলচ্চিত্র প্রযোজক ও 10 নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানের এই বাড়ি। এই বাড়িটির দিকে দেখলেই বুঝতে পারবেন আজকে বাড়িতে একটা বাতি ধরার মতন কেউ নেই। কিন্তু গত 2024 সালের 5ই আগস্টের পরে সেলিম খান মৃত্যুর পরে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে। আপনি এই বাড়িটির দিকে খেয়াল করলে গা শিহরে উঠবে যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বাড়িটি নির্মাণ করছে, অথচ এই বাড়িটির একজন বাতি ধরার মতন এখন বর্তমানে কেউ নেই। গত 5ই আগস্টের পরে সেলিম খান এবং তার বড় ছেলে চিত্রনায়ক শান্ত খানকে গণপিটুনিতে হত্যা করা হয়। কিন্তু এই মৃত্যুর পরে আজও এই বাড়িটির অবস্থা খুবই করুণীয় অবস্থা, দেখলেই বোঝা যায়। তো ভবিষ্যতে যারাই আসবেন তো অবশ্যই যেন এই চেয়ারম্যানের মতন না হয় বা এই চেয়ারম্যানের মতন বাড়ি ছেড়ে ওই দুনিয়াতে চলে যেতে হয়। যদি খেয়াল করবেন, অবশ্যই ভবিষ্যতে যারাই আসবেন অবশ্যই বুঝে শুনে আসবেন। সব নিয়ে আমি শেষ করছি। আর দেখতে থাকুন মহসিন নিউজ 24। এই বাড়িটি হচ্ছে চাঁদপুর সদর উপজেলার 10 নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক এবং শাপলা মিডিয়ার কর্ণধার চিত্রনায়ক শান্ত খানের বাড়ি এবং তার বাবা চলচ্চিত্র প্রযোজক ও চেয়ারম্যান সেলিম খানের বাড়ি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে সে আজ কোথায় এবং বাড়িটি আছে কোথায়। বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে, একটু খেয়াল করবেন, তাইলে বুঝতে পারবেন ভবিষ্যৎবাণী। আশা করি অবশ্যই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।